নবগান করে রাজাকে খুশি করে দিই। জয় জয় দাস বংশ অবধ্বংস ক্রীড়া সদোষী নীরে রাজহংস। জয় জয় দাস বংশ অবধ্বংস তাম্রকুল ঘন ভূবিলাসী কান্দ্রা চিরনিবাসী সবকাশ ধ্বংস যমরাজেরই হংস। জয় জয় দাস বংশ অবধ্বংস। অকালে সভা দিলে ভেঙে বর শান্ত হও। এরা কারা? বিদেশি? বিদেশি তাহলে নিয়ম থাকবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে দাস মহাসভার জাতীয় সঙ্গীত। করতেছে নাটন চিরতন হাস্তান অতি সনাতন ছন্দে করতেছে নাটন চিরতন হাস্তান কেউ বা উঠে কেউ পড়ে কেউ বা একটু নাহে নাড়ে কেউ বা উঠে কেউ পড়ে কেউ বা একটু নাহে নাড়ে কেউ শুয়ে শুয়ে ঘুরে কালো পাতাল ছিঁড়ে কাল হাতাল বাবু অতি সনাতন ছন্দে করতেছে নাটন ছিঁড়ে কাল হাতাল বাবু নাহি কহে কথা কিছু একটু না হাতে সামনে যে আসে চলে তারি কিছু কিছু নাহি কহে কথা কিছু একটু না হাসে সামনে যে আসে চলে তারি কিছু কিছু আধাকাল পুরাতন চালটা নাই কোনো উল্টা পাল্টা আধাকাল পুরাতন চালটা নাই কোনো উল্টা পাল্টা নাই পরিবর্তন চিরকাল বর্তন বাবু চিরকাল বর্তন বাবু অতি সনাতন ছন্দে করতেছে নাটন চিরকাল বর্তন বাবু। হে বিদেশি, কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পাড়ের দুধ। ভেট এনেছ কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির যেমন ভারী এমন কোনো গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। অন্যে পরে কার কথা, অন্যে পরে কার কথা। লঘুচিত্ত বিদেশী এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। ওহে ইস্কাবনের গোলাম, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি তাসদ্বীপ প্রদীপের সম্পাদক। আমি তাসদ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয় স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান। এই কৃষ্টি আজ বিপন্ন।
কৃষ্টি কৃষ্টি কৃষ্টি। বিদেশি তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী চঞ্চলে হৃদয় তলে গৌরী সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী কুঞ্জবনে এসো একা নয়নে অশ্রুদি দেখা অরুণ রাগে রঞ্জিত বিকশিত বেদনা মঞ্জুরি সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী। রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে। শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। না নির্বাসন না নির্বাসন না নির্বাসন না রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী, বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি, দাসদ্বীপের কৃষ্টি, বাজাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ কানমলা মোচরের আইন। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই। বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। ভাই সায়াত, এখানে তো আর সহ্য হচ্ছে না। এটা যে বিধাতার ব্যঙ্গ। এদের মধ্যে পড়ে আমরা শুদ্ধ মাটি হয়ে যাব। ভিতরে ভিতরে কি ঘটছে সেটা কি তোমার চোখে পড়ে না? পুতুলের মধ্যে প্রথম প্রাণের সঞ্চার কি অনুভব করছো না? আমি তো শেষ পর্যন্ত না দেখে যাচ্ছি না। ওই দিকে চোখ মিলে দেখো দেখি। তাই তো বন্ধু, লেগেছে সমুদ্র পাড়ের মন্ত্র। ইস্কাবনের নহলা গাছের